আজকে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে প্রেস ক্লাব, আজ 11ই আগস্ট শহীদ ক্ষুদিরামের ফাঁসির দিন। আমরা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের অসহায় পার্শ্ব শিক্ষকদের যিনি দায়িত্ব নিয়েছেন, পিটিডব্লিউর সম্মানীয় উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম শেখ মহাশয়। উপস্থিত আছেন সভাপতি, সহসভাপতি সহ একদম পাহাড় থেকে সাগর, প্রতিটি জেলা থেকে আগত অসহায়, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত পার্শ্ব শিক্ষকগণ, শিক্ষিকাগণ, প্রত্যেকটাই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এই বাংলার সমস্ত সাহসী বীর সাংবাদিকগণকে, কারণ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি খুবই বেদনা নিয়ে, যন্ত্রণা নিয়ে, কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে। আমাদের কথা বলার, আমাদের হয়ে কথা বলার পশ্চিমবঙ্গে যখন কেউ নেই, তাই দীর্ঘ 20 বছর পার্শ্ব শিক্ষকরা শোষিত, বঞ্চিত, অসহায় হয়ে কবর এবং শ্মশানে ঠাঁই দিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজত্বে। তবুও আমরা আশাবাদী বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে যে গত 20-3-2025 যে দাবিপত্র আমাদের সম্মানীয় উপদেষ্টা নবান্নের 14 তলায় পৌঁছে দিয়েছিলেন, দেখতে দেখতে সেটা আজকে প্রায় 4 মাস অতিক্রান্ত হল। অথচ বাংলার প্রতিটি পার্শ্ব শিক্ষকের ঘরে নুন আনতে পান্তা পড়ায় এবং তাদের সন্তান অপুষ্টিতে ভুগছে। বাংলার পার্শ্ব শিক্ষকের পিতামাতার প্রেশারের ঔষধ কিনতে পারে না। পিতামাতা অসহায় চোখে জল ফেলে সন্তানের দিকে তাকিয়ে থাকে। ঠিক এরকম একটা মুহূর্তে 21 বছর পরে আমরা এই প্রেস ক্লাবে এসেছি। বিশ্বাস করুন বীর সাহসী সাংবাদিকদের কাছে আমরা অন্যায় বিনয় করতে চাই যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সর্বক্ষেত্রে প্রথম স্থান অধিকার করলেও পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা, এই পশ্চিমবঙ্গের যারা শিক্ষার মেরুদণ্ড, সেই শিক্ষকরা আজকে সমাজে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। এই পশ্চিমবঙ্গের সব থেকে গরিব এবং দারিদ্র সীমার নিচে বসবাস করছে পার্শ্ব শিক্ষকরা। বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা অন্যায় বিনয় আবেদন করছি যে আমাদের এই ক্ষুধার্ত পেটে জরা জীর্ণ চেহারা নিয়ে মামাটি মানুষের সরকারের উন্নয়নে আমরা সামিল হই। মামাটি মানুষের সরকার যখন কোনো বিপদে পড়ে তার সর্বক্ষেত্রে পার্শ্ব শিক্ষক সহযোগিতা করে, অথচ পার্শ্ব শিক্ষক রাত্রের পর রাত ঘুমাতে পারে না। তাদের চোখে জল পড়ছে, তাদের চোখের জল পড়ছে, তার শিশু সন্তান কাঁদছে একটি রুটির জন্য, তার বৃদ্ধ পিতামাতা প্রেশারের ঔষধ পায় না। এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে আমরা অবসান চাই। তাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আজকে দিনে দাঁড়িয়ে আমরা জোরহাট করে বলতে চাই যে বাংলার পার্শ্ব শিক্ষকদের রক্ষা করুন, বাংলার পার্শ্ব শিক্ষকদের মুক্তি দিন, আর নইলে বাংলার পার্শ্ব শিক্ষকদের আপনি স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করার আবেদন গ্রহণ করুন। আর বাংলার পার্শ্ব শিক্ষক বাঁচতে পারছে না। যদি আপনার রাজত্বে আজকে বাংলা বিশ্বে বাংলা তৈরি হয়েছে, আজকে একদিকে যারা স্থায়ী শিক্ষকের চাকরি করে তাদের বাড়িতে যে কুকুরগুলো বাঁধা থাকে, যে কুকুরগুলো সেবা দেয়, আর বাংলার পার্শ্ব শিক্ষকরা বিদ্যালয়ে শিক্ষকতা করার পরে সেই উচ্ছিষ্ট খাবার পর্যন্ত পার্শ্ব শিক্ষক শব্দ দেখতে পারে না। তাই আজকে এখানে দাঁড়িয়ে আপনার কাছে আমরা আকুতি করছি, মিনতি করছি যে বাংলার 42,000 পার্শ্ব শিক্ষককে আপনি রক্ষা করুন, তাদের সন্তানদেরকে আপনি অপুষ্টির হাত থেকে রক্ষা করুন। আজকে এই আমাদের শেষ আবেদন, এই আমাদের শেষ নিবেদন। আমরা চাইছি অনতি বিলম্বে দ্রুত পার্শ্ব শিক্ষকদের সেই কাঙ্ক্ষিত জিও প্রকাশ করে বাংলার এসএসএম কর্মীদেরকে মুক্তি দিন। কারণ এই বাংলার মুখে একমাত্র এই পার্শ্ব শিক্ষকরা পিছিয়ে আছে, পার্শ্ব শিক্ষকরা শোষিত হয়ে আছে, বঞ্চিত হয়ে আছে।
তাই আমাদের আজও বিশ্বাস যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অবশ্যই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করবেন। তাই আর বিলম্ব না করে অতি দ্রুত পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও ঘোষণা করে বাংলার পার্শ্ব শিক্ষকদের মুক্তি দিন, বাংলার পার্শ্ব শিক্ষকদের মুক্তি দিন। এই আমাদের শেষ আর্জি, এই আমাদের শেষ বিনতি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।